বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা হচ্ছে কয়েকদিনের মধ্যেই। তাতে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন অনেকে। দলের দুঃসময়ে আন্দোলনের সংগ্রামে ছিলেন এমন নেতাদের মনোনয়ন দিতে আবেদন করেছে তৃণমূল নেতারা। প্রাথমিক তালিকা প্রকাশের পর অনেক আসনেই নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মনোনয়ন বঞ্চিত নেতারা ভিতরে ভিতরে ক্ষোভে ফুঁসছেন। ইতিমধ্যে 12টি জেলায় বিভিন্ন আসনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক ও রেলপথ অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। নভেম্বরে দলটি 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে। এতে অন্তত 40 আসনে আসছে পরিবর্তন। চূড়ান্ত তালিকায় প্রার্থী পরিবর্তন হতে পারে চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও মুন্সিগঞ্জ জেলার কয়েকটি আসন। এতে বাদ পড়া হেভিওয়েট আলোচিত নেতাদের মধ্যে মনোনয়ন পেতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হুমায়ুন কবির, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, সাবেক এমপি রুমিন পারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সহ অনেকে। এছাড়াও রয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমানা দলের নেতারা। প্রার্থী পরিবর্তনের বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু জানান, কোনো এলাকায় পরিবর্তন দরকার মনে করলে অবশ্যই তা করা হবে। এদিকে চট্টগ্রাম 4, 16, সিলেট 6, রংপুর 3, সাতক্ষীরা 2 ও 3, গাইবান্ধা 4, ঠাকুরগাঁও 3, চাঁপাইনবাবগঞ্জ 2, কুড়িগ্রাম 2, নোয়াখালী 5, নীলফামারী 4, দিনাজপুর 2, হবিগঞ্জ 4, জয়পুরহাট 1 ও 2, ময়মনসিংহ 3, 6, 9 ও 11, মুন্সিগঞ্জ 2, কুমিল্লা 5, 6 ও 10, চাঁদপুর 2, রাজশাহী 4 ও 5, রাজবাড়ী 2, নওগাঁ 1, 3 ও 4, পাবনা 4, মৌলভীবাজার 2 আসনসহ আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় 84 প্রার্থী একেবারেই নতুন। এর আগে তারা সংসদে নির্বাচনে অংশ নেয়নি, যে কারণে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকার বিষয়ে হাইকমান্ডের নির্দেশনা অমান্য করা হচ্ছে। অভিযোগ উঠেছে, বেশ কয়েকটি আসনে সম্ভাব্য একক প্রার্থী এলাকার মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে এখনও কথা বলেননি, এমনকি সহযোগিতা চেয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে যোগাযোগ পর্যন্ত করেননি। ঘোষিত প্রার্থীদের এমন আচরণ বিভেদকে আরও উস্কে দিচ্ছে বলে অনেকের ধারণা। আজাদ ফারুক, সময়ের আলো।